30 জুন আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয়, যেখানে আমি বাংলার এক সো কল্ড মোটিভেশনাল স্পিকারের আসল সত্য সবার সামনে তুলে ধরি, যেখানে তার এক্সের বলা প্রমাণ সহ সমস্ত ভিডিওস, তার তরফ থেকে আসা ভিডিওস এবং স্টেটমেন্টের বেসিসে আমি সেই ভিডিওটা বানাই, যেখানে আমি না তাকে কোনো পার্সোনাল অ্যাটাক করি, না আমি তার ফ্যামিলিকে নিয়ে কোনো নোংরা কথা বলি, শুধু ইন্টারনেটে যা চলছে সেটার ওপর নিজের ওপিনিয়ন দিই, হুইচ ইজ অ্যাবসলিউটলি লিগাল। বাট তা সত্ত্বেও শনিবার রাত 1টার সময় কপিরাইট স্ট্রাইক দিয়ে আমার সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করিয়ে দেওয়া হয়। বাট আশ্চর্যের বিষয় হলো এটাই, সেটা মিস্টার ঠাপাদারের তরফ থেকে দেওয়া হয়নি। ও আর মিস্টার ঠাপাদার বলছি কারণ না হলে আবার নাম ইউজ করার জন্য অন্য লিগাল নোটিশ পাঠাতে পারে। বাট সেই কপিরাইট স্ট্রাইকটা মেরেছে অন্য একজন। আর ওখানেই আমার প্রথম খটকাটা লাগে যে ইনি আবার কি, হঠাৎ করে স্ট্রাইকই বা মারতে আসলো কেন? মানে যেই ভিডিওর বেসিসে স্ট্রাইকটা মারা হয়েছে সেই ভিডিওটা দেখতে যাই। বাট গেস করো আমি তার চ্যানেলে গিয়ে কি দেখি? আমি তার চ্যানেলে গিয়ে দেখি তার কোনো ভিডিওই নিজের ভিডিও না, তার সমস্ত ভিডিওই হচ্ছে এই যে লাস্ট কয়েকদিনে দুপক্ষ থেকে যত ভিডিও ফেসবুকে আপলোড করা হয়েছে সেগুলোই তাদের প্রোফাইল থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা। আর সেই মিস্টার ঠাপাদারের ফেসবুক পেজের ভিডিও ঝেড়ে নিজের চ্যানেলে আপলোড করে, অ্যান্ড সেটা 9 সেকেন্ডের ক্লিপ আমি আমার ভিডিওতে ইউজ করেছি বলে সে আমার ভিডিওতে স্ট্রাইক দেয়, অ্যান্ড ইউটিউবও সেটা যাচাই না করে আমার চ্যানেলে স্ট্রাইক আর ভিডিওটা রিমুভও করিয়ে দেয়। অ্যান্ড এরপর আমি ভাবতে থাকি হয়তো আমাকেই শুধু স্ট্রাইক দিয়েছে, কারণ আমি একটু বেশি লজিক্যাল কথা বলে দিয়েছি দাদাকে নিয়ে, তাই। বাট সকাল থেকে আমি শুনি বাংলার যত ছোট বড় ক্রিয়েটার মিস্টার ঠাপাদারকে নিয়ে ভিডিও বানিয়েছিল সেই সমস্ত ক্রিয়েটারের ভিডিওই টেক ডাউন করানো হয়েছে, সে সিনেমাপি হোক কিংবা বদমাস বিপদ চ্যানেলই হোক, কারোর চ্যানেলেই আর সেই ভিডিওগুলো নেই। আর এসব দেখি আমার মাথায় আবারও কিছু প্রশ্ন আসে যে সবার ভিডিও এরকমভাবে ওড়ানো হলো কেন? তাহলে কি মিস্টার ঠাপাদার বাবা হওয়ার আগে ইমেজ ক্লিনিং এর জন্য এসব করছে, নাকি ওনারই একজন অন্ধভক্তের কাজ এগুলো? অ্যান্ড এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি এই অভদ্র লোকটাকে মেসেজ আর মেল করি, সরি তাকে ভদ্রলোক আমি বলতে পারলাম। আর আমার মেল আর মেসেজের তিনি যা রিপ্লাই দেন কিংবা এরপরেই মিস্টার ঠাপাদারের কন্টেন্টের আইডিয়া চুরি নিয়ে যেসব তথ্য পাই সেগুলোর পর আমার দুয়ে 4 করতে বেশি টাইম লাগে। তাই তুমিও যদি জানতে চাও যে এসবের পেছনে কে বা তার কি ইন্টেনশন রয়েছে, তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। তুমি যদি লাস্ট 1-2 সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো মিস্টার ঠাপাদার আর তার এক্সকে নিয়ে যে কতটা জলঘোলা হয়েছে, যেখানে ফার্স্টে তার প্রেজেন্ট ওয়াইফের তরফ থেকে হালকা উস্কানি মার্কা ক্যাপশন দেওয়া হয়, অ্যান্ড সেখানে তার এক্সকে সবাই মিলে মেনশন করতে শুরু করে, যার ফলে তার এক্স এরপর একের পর এক তার সাথে হয়ে আসা বিভিন্ন ইনসিডেন্টের কথা বলতে শুরু করে উইথ প্রুফ। কখনো তারা রিলেশনশিপে থাকা সত্ত্বেও মিস্টার ঠাপাদার তার অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুর ঘুরতে যান, কিংবা আবার সেটা ধরা পড়লে বলা হয় যে আমি তো এরকম করবোই, তোর থাকতে হলে থাক, নইলে ফাট, অথবা সেই মেয়েটি কোনো কাজ করে না বলে তার পাশে তাকে মানায় না, কিংবা সেই মেয়েটিকে বলা হয় যে তাহার মতো এমপ্লয়ি কোম্পানিতে থাকলে তাকে তার ম্যানেজার তো প্রমোশন দেবে। অ্যান্ড তার এক্স এই সমস্ত অ্যালিগেশন তার লাইভ ভিডিওতে এসে বলে, অ্যান্ড স্বাভাবিকভাবে মিস্টার ঠাপাদার এরপর ব্যাকক্ল্যাশ হতে শুরু করে, যেই কারণে যেখানে তিনি এই সিচুয়েশনের প্রথম দিন থেকেই সবসময় অডিয়েন্সকে কন্ট্রোভার্সির মজা নিতে বলছিল, এরপর তিনি এক ভিডিও বানিয়ে জানায় যে কন্ট্রোভার্সি থেকে তাদের অ্যাটলিস্ট দূরে রাখার কথা। অ্যান্ড সেই ভিডিওটা যেটা তিনি তার ফেসবুকে আপলোড করেছিল সেটাই এরপর একটা ইউটিউব চ্যানেল নিজের ভিডিও বলে আপলোড করে, অ্যান্ড আমি এবং বাংলার আরো ইউটিউবাররা সেই ভিডিওটাকেই অ্যাজ আ ক্লিপ ইউজ করি আমাদের ভিডিওতে, যেখানে আমি মাত্র 9 সেকেন্ডের ক্লিপ আমার সেই 15 মিনিটের ভিডিওটা ইউজ করি, অ্যান্ড এভাবেই সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করি। অ্যান্ড তোমাদের ভালোবাসায় সেটা একদিনে 50,000, আর যতক্ষণ ধরে ভিডিওটা ছিল ততক্ষণে 65,000 ভিউজ, 300-রও বেশি কমেন্টস এবং 2,500-এরও বেশি লাইক এসে গেছিল। বাট তারপরেই আসলো এই যেখানে লেখা ছিল ইউর ভিডিও হ্যাজ বিন রিমুভ ফ্রম ইউটিউব। বাট আমি ভেবেছিলাম হয়তো মিস্টার ঠাপাদার তার ইমেজ ক্লিন করার জন্য এটা করছে, বাট ডিটেলস খুলে দেখি এ তো অন্য একজন। অ্যান্ড এরপর তার চ্যানেলে গিয়ে দেখি তার কন্টেন্টই হচ্ছে ফেসবুক থেকে এদের ভিডিও ছেড়ে সেটা ইউটিউবে আপলোড করা, ফার্স্টলি হুইচ ইজ নট লিগাল, অ্যান্ড সেকেন্ডলি সে সেই ঝাড়া বা চুরি করা ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে সেটার বেসিসে আবার ক্রিয়েটারদের কপিরাইট স্ট্রাইক দিয়ে ভিডিও রিমুভ করিয়ে দিয়েছে, হুইচ ইজ ইললিগাল অ্যাজ ওয়েল। অ্যান্ড স্বাভাবিকভাবে যেই ছেলেটার সাথে আমার বা বাকিদের ভিডিওর কোনো দূর অব্দি সম্পর্ক নেই, সে হঠাৎ করে স্ট্রাইক কেন দিল সেটা জানার জন্যই আমি তাকে মেল অ্যান্ড ইনস্টাতে ডিএম করি, প্লাস আমি আমার লিগাল টিমকেও এটা জানাই, অ্যান্ড তারাও এই ব্যাপারে স্টেপ নিচ্ছে। অ্যান্ড দেন আমি তার ইনস্টাতে ডিএম এর রিপ্লাই দেখে পুরোটা বুঝতে পারি, যেখানে সে এটা লেখে। আর এটা একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে সে লিখেছে তার বা তার ফ্যামিলি নিয়ে কোনো কিছু বললে সে লিগাল স্টেপ নেবে। আরে বড়দা তুমি কে? অ্যান্ড এই যে চ্যানেলের নামে অরিজিনালস লিখেছো সেখানে কন্টেন্টই তো ঝাপা। অরিজিনাল কন্টেন্ট কোনটা তোমার? আর তোমার সাহসী বা কি করে হলো সেই ছাড়া কন্টেন্ট নিজে আপলোড করে নিজের নামে চালিয়ে সেটা দিয়ে আবার সবাইকে স্ট্রাইক দাও? তোমাকে কি মিস্টার ঠাপাদার পারমিশন দিয়েছে তার এরকম কন্টেন্টের মিসইউজ করার জন্য, নাকি টাকা দিয়েছে সবার চ্যানেল থেকে এরকম ধরে স্ট্রাইক মারার জন্য? এসব ফেক পিয়ার করে কি লাভ হচ্ছে? আসল লোক তো সবার সামনে এসেই গেছে,
কি ভেবেছো এরকম ভাবে ভিডিও ডিলিট করলেই তার ইমেজ ক্লিনিং হয়ে যাবে এত ইজিলি? এবার বুঝতে পারছো তুমি কত বড় অন্ধভক্ত, যার কারণে ভুল নিয়ে কেউ কিছু বললে, তাকে ক্রিটিসাইজ করলে তোমার এত ফাটছে যে সবার ভিডিও ডিলিট করিয়ে তার ইমেজ ক্লিন করতে হচ্ছে। কেননা সে বাবা হচ্ছে রিসেন্টলি, তাই দেখো অরিজিনাল দাদা। হয় তুমি মিস্টার থাপাদার থেকে টাকা নিয়ে পিআর হিসাবে তার ইমেজ ক্লিনিং করছো, নইলে তুমি তার একজন অনেক বড় অন্ধভক্ত যে তার ভালো মানুষের মুখোশ যেই খুলে গেছে অমনি তাই তাকে বাঁচাতে এসব করছো। বাট তোমাকে একটা কথা বলে রাখি যে বাপেরও বাপ থাকে, আর সেটা ভুলে যেও না। আর আমি এটা কেন বললাম সেটা খুব শীঘ্রই তুমি টের পাবে। মোক্ষম সময় মোক্ষম দাওয়াই দেওয়া হলে এরকম ইল্লিগাল কাজ করা বেরিয়ে যাবে, শুধু ওয়েট করো কিছুদিন। আর তোমরা এটা জানলেও অবাক হবে যে এই বিষয়টা আমি মিস্টার থাপাদারকে মেনশন করেও জানিয়েছি, বাট সেখানেও নো রেসপন্স এট অল। সেই অরিজিনাল চ্যানেলের মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে কোনো রকম পার্সোনাল নেগোসিয়েশন করবে না, এমন করছে যেন তার বাবার সম্পত্তি নিয়ে টানাটানি করছে আমরা। মানে ভাই সিরিয়াসলি? আর এসবের মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না যে কেন এসব করছে সে, বিকজ সেও জানে যে এসব না করলে যেখানে ব্যাপারটা থেমে যেত সেখানে এসব করলে আবার সবাই এটা নিয়ে কথা বলবে, আবার চর্চা হবে। তাহলে তা সত্ত্বেও কেন, কি এমন দরকার পড়লো যে আবার তার ইমেজ ক্লিনিং এর বা পিআর এর কথা মনে হলো? সেসব নিয়েই ভাবছিলামই, তার মধ্যে আমার সামনে টিএলবি মানে দ্য লয়াল বেঙ্গলের এই ভিডিওটা সামনে আসে, যেখানে সে মিস্টার থাপাদারকে ব্রুটালি এক্সপোজ করে। সব থেকে বেশি টাইম দিয়েছিলাম এই গৌরব থাপাদার চ্যানেলটাকে। অ্যান্ড শুধু সেই না, মিস্টার থাপাদারের একসময় সবচেয়ে ভালো বন্ধু, তার চ্যানেলের 50-50 পার্টনার তাকে এক্সপ্রেস করে। ওয়ানে যখন আমাকে বা মিডিলে যখন আমাকে, যখন ওর হয়তো 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল বা যখন 5,000 ছিল, তখনও সেই দিন অবধি আমাকে বলেছিল এটা শুধু আমার একার চ্যানেল নয়, এটা তোরও ইকুয়াল সেম তোর চ্যানেল। আর যখন ওটা 1 লাখ যেদিন ক্রস করলো সেদিন থেকেও বলতে শুরু করলো এটা শুধুমাত্র আমার চ্যানেল। মানে যেই ছেলেটা মিস্টার থাপাদারের প্রথম চ্যানেল যেটা সে বানিয়েছিল তার আগের ব্যান্ডের থেকে লাথি খাওয়ার পর সেটাকে 300টা সাবস্ক্রাইবার থেকে বড় করে 3 লাখ সাবস্ক্রাইবার্স অব্দি নিয়ে যায়। সেখানে সে প্রথমে 50-50 পার্টনারশিপের কথা বলে শুরু করে, দেন টাকা পয়সা আসার পর মিস্টার থাপাদার তার বন্ধুকে চা বিড়ি খাওয়ার মতো পয়সা দেয়। অ্যান্ড দেন তার সেই বন্ধু, যে কিনা তার সেই চ্যানেলটাকে নিজের চ্যানেল বলেই ভাবতো, যে ক্যামেরার পিছনে থাকা থেকে স্টার্ট করে রাত জেগে এডিটিং, দেন তাকে ম্যানেজ করা, তার লাখ টাকা সেট আপ তার বাড়িতে দিয়ে তাকে হেল্প করা। ও যে এই এত হয় না, এটা রয়্যাল লাইফ লিড করছে, সেই জায়গাটা আমারও পাওয়ার কথা ছিল। এই জায়গাটার জন্যই কিন্তু আমি সেদিন রাজি হয়েছিলাম যে হ্যাঁ করবো চ্যানেলটা। সেই জন্যই আমি বিনা পয়সায় রাতের পর রাত জেগে এডিট করেছিলাম, দিনের পয়সায় দিনের পর দিন কনসেপ্টের পেছনে খেটেছিলাম যে এই কনসেপ্টে কাজ হবে, এইভাবে শ্যুট হবে। এই কারণে 1.5 লাখ টাকা নিজের খরচা করে আমি আমার ইকুইপমেন্ট কিনেছিলাম যাতে গৌরব থাপাদার চ্যানেলের ভিডিওর কোয়ালিটি আপডেট হোক। এছাড়াও এত বছর ধরে তার টাইম, এনার্জি, আইডিয়া সব ইনভেস্ট করার পরেও তার সেই বন্ধুরা যখন একটা ভূতের সিরিজ তার নিজের চ্যানেল থেকে পোস্ট করতে শুরু করে, তখন মিস্টার থাপাদার তাদের প্রথম কয়েকটা এপিসোডে কাজ করে। দেন সেই এপিসোডগুলোর পপুলারিটি দেখে তার মাথায় আরো একটা কুবুদ্ধি আসে, সে তার বন্ধুদের আইডিয়াকে নিজের বলে চালিয়ে দেবে। অ্যান্ড সে করেও সেটা। একটা নতুন নামই হবে, কারণ প্রেতকথা সিরিজটা তো চলবে না ওখানে, কারণ ওটা আমার কনসেপ্ট ছিল, আমি আমার মতো করে করছি। ও বলে দিল ক্লিয়ারলি যে প্রেতকথা সিরিজটা আর ওখানে চলবে না, প্রেতকথা সিরিজটা ওখানে আর চলবে না, ওটা আমার প্রজেক্ট ছিল, আমি নিয়ে নিয়েছি। 2020 লকডাউনে সে তার সেই বন্ধুদের আইডিয়া, যেটা তারা তাদের চ্যানেলে সিরিজ হিসেবে আপলোড করতে শুরু করেছিল, সেটা নিয়ে একটা নতুন চ্যানেল বানিয়ে দেয়। অ্যান্ড সে সেখানে সেম টাইপেরই ভিডিও আপলোড করতে থাকে। মানে একদিকে 50-50 শেয়ার করার কথা বলে দেন তাকে চিল্লার দিত, অ্যান্ড তাদের ইন্ডিভিজুয়ালি গ্রো করার একটা সুযোগ ছিল সেটাও কেড়ে নিয়ে নিজের নামে চালিয়ে দিল। বাট সেই ছেলেটা যে সেই সময় নিজের কথা না ভেবে তাকে সাপোর্ট করেছিল, সে যেহেতু ছোট ক্রিয়েটার, তাই সে মিস্টার থাপাদারকে রিকোয়েস্ট করে যে জাস্ট নামটা চেঞ্জ করে দাও, বাকি তুমি সেম কন্টেন্টই রাখো, কোনো চাপ নেই, যেহেতু এটা আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট হচ্ছে তাই জাস্ট নামটা চেঞ্জ করে দাও, নইলে তোমার অডিয়েন্সই আমাদের চোর বলবে। বাট মিস্টার থাপাদার তাদের কোনো কথাই শোনে না, অ্যান্ড তারা যেটা বলেছিল সেটাই হলো তাদের সাথে। মিস্টার থাপাদারের অন্ধভক্তরা সেই ছেলেটিকে অ্যাটাক করতে শুরু করলো এরপর। অ্যান্ড মিস্টার থাপাদার তার ফেসবুক ওয়ালে লিখলো যে তার চ্যানেল ছাড়া অন্য কোনো জায়গায় সেম নামের কন্টেন্ট দেখলে রিপোর্ট মারতে। মানে সাধারণ মানুষ জানতেই পারলো না যে সে নিজেই ঝেড়ে চালাচ্ছে। এটা আছে 2019 অগস্ট 16 অগস্ট 2019। এটা প্রথম এপিসোড তোমার প্রেতকথা। একবার চালাও ভিডিওটা। এটি আমাদের ইউটিউব চ্যানেল এন্ড থিংস থেকে প্রকাশ করা হবে। এবার আছে, ও তো নিজে মুখে স্বীকার করছে এটা এন্ড থিংস থেকে প্রকাশ করা হবে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এটা তো ডেটটা দেখে নিলে 19 তারিখ ছিল, ওই 2019-এর 16ই অগস্টে। ঠিক আছে, এবার আসি সেকেন্ড জিনিস, সেটা হচ্ছে প্রেতকথা চ্যানেল। এই যে এটা প্রেতকথা চ্যানেল, অ্যাবাউট পেজে এলাম কবে, এপ্রিল 10, 2020, প্রায় এক বছর পর। সেই কারণেই তার অন্ধ ফ্যান্সরা সত্যতা যাচাই না করেই রিপোর্ট করলো। অ্যান্ড আজ সেই ছেলেটা যে কিনা তার 300 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার্স বানিয়েছিল,
কিংবা যে আজ তার এত বড় ভূতের স্ত্রী স্টার্ট করেছিল আজ তাকেই ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে সংসার চালানোর জন্য। যদিও কোনো কাজই ছোট নয়, তা সত্ত্বেও হি ডিজার্ভ বেটার। আমি সিরিয়াসলি বলছি, আজকে এখন আমি ডেলিভারি করে খাই, সত্যি কথা বলছি, আমি ডেলিভারি করে খাই। অ্যান্ড এই সব কিছুই আমি আমার মন থেকে বলছি না ভাই, সমস্ত কিছুই টিএলবি মানে দ্য লয়াল বেঙ্গল চ্যানেলে আপলোড করা আছে উইথ কল রেকর্ডস অ্যান্ড এভরিথিং। সেটা তোমরা ওনার চ্যানেলে গেলেই দেখতে পাবে। অ্যান্ড সেটা দেখে বা কল রেকর্ডিংটা পুরোটা শুনলে তুমি বুঝতে পারবে যে অহংকার মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। তার কনভারসেশনগুলো শুনলে তুমি এটাও বুঝবে যে সে নিজেকে কত বড় হনু ভাবে অ্যান্ড বাকিদের কতটা ছোট। অ্যান্ড যে বা যারা তার পাশে এতদিন ধরে রয়েছে, নিঃস্বার্থভাবে এতভাবে হেল্প করেছে, তাদেরও সে যে কোনো মুহূর্তে কাট অফ করে দিতে পারে, কারণ সে একজন সো কল্ড ইনফ্লুয়েন্সার অ্যান্ড হি হ্যাজ দ্যাট পাওয়ার। অ্যান্ড সেই সেম প্যাটার্নটা মানে তার কথা বলা বা তার বিহেভিয়ার, এসবের প্যাটার্ন তুমি আর তার এক্সের সাথে হওয়া ঘটনাগুলো যেগুলো এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেখানেও খেয়াল করবে। হ্যাঁ, যেখানে সে প্রথমে এই ঘটনা সামনে আসার পর ঠাট্টাই আর কি করছিল, সবাইকে মজা নিতে বলছিল, অ্যান্ড এরপর তাকেই তাদের এসব থেকে দূরে রাখতে বলতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে। কিংবা এরকমই কিছু সো কল্ড অরিজিনাল চ্যানেল থেকেও পিআর করিয়ে নিজের ইমেজ ক্লিনিং করাতে হচ্ছে। বাট একের বদলে এখন এসে জুটেছে দুই। একদিকে তার এক্সের কাছে তার কামনা বাসনার কথা বলে দিয়েছে, অন্যদিকে তার যে এই এত দম্ভ তার চ্যানেল নিয়ে, সেটাই যে অন্য একজনের অরিজিনাল আইডিয়া, অ্যান্ড সেটা তারা বারণ করা সত্ত্বেও যে নিজের নাম করে এত বছর ধরে চালাচ্ছে সেটাও সবার সামনে এসছে। আর আমার মতে তার এই কেচ্ছাটা যাতে বহু মানুষের কাছে না পৌঁছায়, সেই কারণে সেই সো কল্ড অরিজিনাল চ্যানেল থেকে এই স্ট্রাইকগুলো সব ক্রিয়েটারদের মারা হচ্ছে। অ্যান্ড বলা হয় আমরা স্ট্রাইক সরাবো না, যা ইচ্ছা করো, কারণ তারা জানে যদি স্ট্রাইক মেরে ক্রিয়েটারদের ভিডিও উড়িয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তারা এটা নিয়ে কথা বলবে। কারণ একটা স্ট্রাইক যে একটা ইউটিউব চ্যানেলের জন্য কত বড় ক্ষতি সেটা যাদের চ্যানেল আছে তারাই বুঝতে পারবে। অ্যান্ড সেই জন্যই তারা এসব নিয়ে ভিডিও বানাবে। অ্যান্ড মিস্টার ঠাপাদারের আরেক কুকীর্তির কথা থেকে মানুষের ফোকাস সরে গিয়ে তার উপরে পড়বে। এটা করে তার ইমেজ ক্লিনিং হবে আর রোস্টারদেরও একটা শিক্ষা দেওয়া হবে। কি বর্দা, ঠিক বললাম তো? মানে একজন কন্টেন্ট চোর আরেকজন চোরকে সাপোর্ট করছে। দেখো, এরপর যদি আবার তোমাকে নিয়ে কেউ কন্টেন্ট চোর গান বানিয়ে দেয় তাহলে খুব একটা অবাক হয় না। আর এই সব কিছুই এখনো অবধি আমার একটা অ্যাজাম্পশন, কারণ এর এগেইনস্টে সলিড এভিডেন্স আমি এখনো পাইনি। বাট সিচুয়েশন দেখে আমার যেটা মনে হলো সেটাই বললাম। অ্যান্ড আই স্ট্রংলি হোপ যে এরকম সত্যি কিছু হয়নি। বাট যদি সত্যি এরকমটা হয়ে থাকে তাহলে খুব একটা সেটা ভালো হবে না। এতক্ষণ ধরে বাকি রোস্টাররাও নিশ্চয়ই ভিডিও বানিয়েছে, অ্যান্ড তোমরা তাদের পিওভিও শুনেছো। সেসব শুনে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড এই যে সো কল্ড অরিজিনাল চ্যানেল যেটা করছে সেটা কি লিগাল বা এথিক্যাল সেটাও জানিও। অ্যান্ড ভিডিও শেষে আমি মিস্টার থাপাদারকে এটাই বলতে চাই যে এসব করে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চাইলে তুমি খুব একটা বড় ভুল করছো। উল্টে এর জায়গায় যদি একটা সরি বলে এসব কিছু শেষ করে দিতে তাহলেই তোমাকে স্মার্ট বলে মনে হতো। আসলে তোমাকে কেউ হেট করেন, বরং ইউর ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস ডাজ নট ম্যাচ। এটাই হলো সমস্যা। আশা করি বুঝবে। অ্যান্ড দুজনকেই কংগ্রেচুলেশনস পেরেন্ট হওয়ার জন্য। এনজয় ইউর পেরেন্টহুড অ্যান্ড সি ইউ সুন। অ্যান্ড হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হ্যাঁ, তুমি যদি আমার আগের ভিডিওটা দেখতে চাও তাহলে সেটার ড্রাইভের লিঙ্ক আমার ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দেওয়া রইল। অ্যান্ড আমার নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, কারণ বলা তো যায় না এরপর হয়তো আরও এরকম পাওয়ারের মিস ইউজ করে দেখতে পারো তোমরা। অ্যান্ড আজকের ভিডিওটা বেশি করে শেয়ার আর ডাউনলোড করে রেখো। এখন তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি শিওর তোমার এই দুটো ভিডিও অনেক ভালো লাগবে। তাই সেগুলো দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।